বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা বরাবর আজ আবারও চলে আসলাম আপনাদের সাথে কিছু টিপস শেয়ার করার জন্য মেসেঞ্জারের। বন্ধুরা আরও কিছু আমি টিপস আপনার মধ্যে শেয়ার করবো, মেসেঞ্জার টিপস অ্যান্ড ট্রিক্স 7 থেকে 8টি মতো। বন্ধুরা সেই টিপসটি আপনারা যদি জানেন তাহলে আপনারা মেসেঞ্জারে চ্যাটিং করতে আপনাদের অনেক সুবিধা হবে এবং আপনারা অনেক এক্সপার্ট হবেন। আসলে অনেকেই আছে জানে না, সেদিন তাদেরকে জানানোর জন্য এই ভিডিওটি বানানো। অবশ্য পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। বন্ধুরা সেই কাজটি করার জন্য আপনাদের থেকে প্রয়োজন হবে সোজা দেখেন এখানে মেসেঞ্জার, যে মেসেঞ্জারটা আসলে আপডেট দিয়ে লাগবে, ঠিক আছে? মেসেঞ্জার লাইট হলে হবে না, ডাইরেক্ট মেসেঞ্জার যেটা আছে সেই মেসেঞ্জারটা আপনার লাগবে। সেই মেসেঞ্জারে যখন আপনারা ঢুকবেন, ঢোকার পরে বন্ধুরা এই দেখেন মেসেঞ্জারের মধ্যে আপনারা যখন চলে আসার পরে বন্ধুরা নাম্বার 1 যে কাজটি আমি আপনাদের মধ্যে দেখাবো সেটি হচ্ছে আপনারা সোজা কী করবেন, এখানের মধ্যে এখানে আপনারা দেখতেছেন, দেখেন এখানে এই আপনার ছবির উপর যখন ক্লিক করবেন, এটা হচ্ছে আমার প্রোফাইল, এটার উপর যখন আপনারা ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে বন্ধুরা স্ক্রল যেগুলো নিচে আসবেন, নিচে আসার পর আপনারা দেখেন ইউজার নেম। বন্ধুরা এই ইউজার নেমটি কি? বন্ধুরা এই ইউজার নেমটি হচ্ছে এমন একটি জিনিস, যে জিনিসটা যদি আপনি জানেন, এই ইউজার নেমের মাধ্যমে সহজেই হয়তো আপনি মনে করছেন আপনার ফ্রেন্ডের বলতেছেন আপনার ফেসবুকটা যেন খুঁজে সে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, অনেকের আপনি বলতেছেন আমার এই নাম, ফেসবুকের নাম এই, অথচ এরা সার্চ করলে আপনার ফেসবুকের নাম আসে না। যদি আপনি এই ইউজার নেমটা যদি আপনি তাদেরকে সেন্ড করে দেন, দেখেন এই ইউজার নেম যদি আপনার তাদেরকে সেন্ড করে দেন, আপনার বন্ধু হোক বান্ধবী হোক যাকে আপনি সেন্ড করে দেন, সহজে আপনার প্রোফাইলটা তারা খুঁজে পাবে। এই ইউজার নেমটা আপনারা চাইলে কী করতে পারবেন, আবার এডিট করতে পারবেন। এডিট করে আপনার নিজের ইচ্ছা মতো আপনারা কী করতে পারেন, বসিয়ে দিতে পারবেন। দেখেন এই ইউজার নেমটি আপনারা নিজের ইচ্ছা মতো আবার চেঞ্জ করে দিতে পারবেন। আসলে আমার ইউজার নেমটা আমি চেঞ্জ করবো না। এরপর বন্ধুরা দেখেন এই ইউজার নেমটি আপনারা কী করতে পারবেন, কপি করতে পারবেন। দেখেন এখানে আরেকটা অপশন দেখেন কপি। এই ইউজার নেমটি যখন আপনার কপি লিঙ্ক, এই লিঙ্কটা যখন আপনার যাকে দিবেন, আপনার বন্ধু বলেন বান্ধবী বলেন যাকে পাঠিয়ে দেবেন, সেই যখন ফেসবুকের মধ্যে সার্চ করবেন, আপনার সাথে সাথে আপনার আইডিটা চলে আসবে খুব সুন্দরভাবে, কোনো রকম ঝামেলা ছাড়া। এরপরে বন্ধুরা যে কাজটি আমি আপনাদের মধ্যে শেয়ার করবো সেটি হচ্ছে আর কি খুব সুন্দর একটি কাজ, যেই কাজটি যেই প্রসেসটি জানলেই, বিশেষ করে যারা অনেক মেয়েরা আসলে ফেসবুক ইউজ করে, মেসেঞ্জারে সেটিং করে, হয়তো বা তাদেরকে অনেক পোলাপান বলেন অনেকে মানে ডিস্টার্ব করে, মেসেজ করে, অযথা ফোন কল করে মেসেজ করে ডিস্টার্ব করে, তাদের হয়তো বা চলাফেরার দিক দিয়ে বলেন, যদি স্টুডেন্ট হলে তাহলে একবারের দিক দিয়ে তাদের সমস্যা হয়। যদি এই প্রসেসটা যদি জানেন, আশা করি যারা মেয়ে তাদের জন্য এই প্রসেসটা যদি জানেন তাহলে আপনার অনেক উপকারিতা আসবে। সেটা হচ্ছে ইগনোর মেসেজ। সাপোজ আপনি মনে করতেছেন আপনাকে যে কোনো একজনের আপনাকে মেসেজ দিয়ে ডিস্টার্ব করতেছে, সাপোজ মনে করেন এই আইডিটা আপনাকে মেসেজ করে প্রচুর ডিস্টার্ব করতেছে, তখন আপনি কী করবেন, এই আইডিটার মধ্যে যখন আপনার চাপ দিয়ে যাবেন, ধরে থাকার পর বন্ধুরা আপনি স্ক্রল করে যখন আপনি নিচে আসবেন, নিচে আসলে আপনারা দেখতে নিয়ে দেখে ইগনোর চ্যাট। হ্যাঁ, প্রায় সময় কিছুর মধ্যে মানে ইগনোর মেসেজ থাকে, এরপর ইগনোর চ্যাট থাকে। এটার মধ্যে আপনারা যখন ক্লিক করবেন, দেখেন এখানে যখন আপনারা ক্লিক করার সাথে যখন দেখেন ইগনোর দিস কনভারসেশন, ইউ ওয়ান্ট বি নোটিফাই হোয়েন রোজিনা মেসেজ ইউ ডাইরেক্টলি অ্যান্ড দ্য conversation will move to spam. You don't let Rosina that the message have been ignored. আপনাকে যতই মেসেজ করুক, যে আপনাকে ডিস্টার্ব করবে, সেই যে আপনাকে যতই মেসেজ করে কল করুক, আপনার মোবাইলে মেসেঞ্জারে কোনো রকম মেসেজ এবং কল আসবে না, ঠিক আছে? সেই মনে করবো আসলে আপনার মেসেঞ্জারের মধ্যে কল আসছে এবং মেসেজ আসছে, সে কিন্তু আসলে মনে করবে আসলে কিন্তু আপনার মোবাইলের মধ্যে কিছু আসবে না। এটা জন্য আপনারা চালু করবেন, এই ইগনোর মেসেজটা যে আপনারা চালু করে দেবেন, তাহলে আপনারা কী করতে পারবেন, সহজে আপনারা সেফ থাকতে পারবেন। বন্ধুরা এরপরে 3 নম্বর যেই কাজটি আমি আপনাদেরকে দেখাবো, যে প্রসেসটি দেখাবো, সেটি হতে আরেকটি খুব সুন্দর একটি কাজ। সেই প্রসেসটি করার জন্য সোজা আপনারা চলে যাবেন এই আপনার ছবির আইকনে যখন চলে যাওয়ার পরে একটু স্ক্রল করে যখন নিচে আসার পর বন্ধুরা এখানে দেখেন অ্যাক্টিভ স্ট্যাটাস। এটার মানে কি? অ্যাক্টিভ স্ট্যাটাস হচ্ছে আপনি এখন বর্তমান যে আপনার মেসেঞ্জারে এবং ফেসবুকে যে অ্যাক্টিভ আছেন, সেরকম একদম সবুজ একটা দাগ দেখা যাবে। এই দেখেন এখানে একটা সবুজ দেখতেন, এই সবুজ একটা দাগ দেখা যাবে,
এই দাগটা আসলে সবাই জানে, যারা ফেসবুকে থাকলে এবং মেসেঞ্জারে অ্যাক্টিভ থাকলে এই দাগটা দেখা যায়, তখন এরা আপনাকে মেসেজ কল বা বলেন দিতে চেষ্টা করে। এটা যদি আপনারা যদি বন্ধ করে দেন অ্যাক্টিভ স্ট্যাটাস মেসেজ, এটা যদি আপনারা বন্ধ করে দিলেন, বন্ধ করে দিলেই দেখেন এনে অফ করে দেওয়ার সাথে সাথে দেখেন এই চিহ্নটা থাকবে না, এই জায়গায় এই চিহ্নটা আর থাকবে না। আপনাকে যদি কেউ যদি মেসেজ করে আর আপনাকে দেখতে পাবে না, ঠিক আছে। আপনি সারাদিন যদি মনে করেন যে অ্যাক্টিভ আছেন ফেসবুকে বা মেসেঞ্জারের মধ্যে অ্যাক্টিভ আছেন, অথচ কেউ বুঝতে পারবেন আপনি যে ফেসবুকের মেসেঞ্জার চালাতে চান, এটা যদি অফ করে রাখেন। আর যদি আপনি যদি চান আসলে চালু থাকলে আমার কোনো সমস্যা নেই, সবাই দেখুক আমি যে মেসেঞ্জার এবং ইয়ার মধ্যে ফেসবুকের মধ্যে অ্যাক্টিভ আছি সেটা সবাই দেখুক, তাই কোনো সমস্যা নেই। তাহলে এতটুকু পর্যন্ত। এরপরে যে প্রসেসটি আমি আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে বন্ধুরা 4 নম্বর যে প্রসেসটি আমি আপনাদের দেখাবো সিক্রেট কনভারসেশন। এইটি হচ্ছে কি সিক্রেট কনভারসেশন, এটি হচ্ছে কি বন্ধুরা, সাপোজ মনে করেন আপনি আপনার বান্ধবী বলুন বন্ধু বলুন যে কেউ কারোর সাথে আপনি চ্যাটিং করবেন, চ্যাটিং করার সময় অনেক সময় দেখেন সিক্রেট কনভারসেশন মানে আপনি তাকে মেসেজটা পাঠালেন 5 সেকেন্ড 10 সেকেন্ড আপনি যত সেকেন্ড দিয়ে দেবেন তত সেকেন্ড করে মেসেজটা অটোমেটিকলি কী হয়ে যাবে, ঝাপসা হয়ে যাবে, অটোমেটিকলি সে আর দেখতে পাবে না। আর সেই মেসেজটা যদি দেখতে চাইলে 5 সেকেন্ড অথবা আপনি যত যখন তাকে টাইম দিবেন যত সেকেন্ড অথবা 5 সেকেন্ড 10 সেকেন্ড যত সেকেন্ড আপনি তাকে টাইম দিবেন, ওই টাইমের ভিতরে যদি না দেখে তাহলে এই মেসেজটা আর দেখতে পারবে না। সেই প্রসেসটি আপনারা কীভাবে করবেন, সেই প্রসেসটি করার জন্য আপনারা দেখেন যে কোনো একটা আইডির উপরে যে কোনো একটা যখন আইডির ভিতরে আপনারা যখন ঢুকবেন, এখানে সাপোজ মনে করেন এই আইডির মধ্যে আমি ঢুকলাম, ঢোকার পরে দেখেন এখানে একটা আইকন আছে, এখানে একটা আই বাটন আছে, আই বাটনের মধ্যে যখন আমরা ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে বন্ধুরা এখানে দেখেন স্ক্রল করে যখন নিচে আসবেন, নিচে আসার পরে আপনারা দেখেন গো টু সিক্রেট, এটা হচ্ছে গো টু সিক্রেট কনভারসেশন। এটার মধ্যে আপনারা যখন ক্লিক করবেন, এটার মধ্যে আপনারা যখন ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে আপনারা ওকে দিবেন। ওকে দেওয়ার পরে এখানে দেখেন টাইম দেওয়া আছে, টাইম 5 সেকেন্ড 10 সেকেন্ড 1 মিনিট 5 মিনিট 10 মিনিট 30 মিনিট 1 আওয়ার 6 আওয়ার 12 আওয়ার 1 ডে, এরকম আছে 1 ডে পর্যন্ত আছে। সাপোজ আমি মনে করেন 5 সেকেন্ড আমি দিয়ে দিলাম, 5 সেকেন্ড দেওয়ার পরে আমি এখান থেকে একটা মেসেজ দিব, ওখানে দেখেন হাই বলে একটা মেসেজ দিব। এই মেসেজটা যখন আমি দেবো এখানে দেখেন অলরেডি টাইম শুরু হয়ে গেছে, এখানে আপনারা দেখেন অলরেডি টাইম শুরু হয়েছে, এইখানে দেখেন টাইমটা শেষ অলরেডি দেখেন এটা অটোমেটিকলি ব্লু আর হয়ে গেছে, এই মেসেজটা দেখা যাচ্ছে না, সেই মেসেজটা সে আর দেখতে পারবো না, আর আমার এখানে আর থাকবে না, এটা অটোমেটিকলি কী হয়ে যাবে, ঝাপসা হয়ে যাবে। এটি হচ্ছে সিক্রেট কনভারসেশন। এটি কাজ করবে যারা আসলে রিলেশনশিপ করে, নতুন হয়তো বা রিলেশনশিপ করে, তারা চায় আসলে সেফ থাকার জন্য, অনেকে আসলে স্ক্রিনশট মেরে ছবিগুলো রেখে দেয়, সবারই মানহানি এবং ইজ্জতহানি হয়, অনেক সময় ফেসবুকের মধ্যে আপলোড দিয়ে দেয়। সেই জন্য তারা যদি সিক্রেট কনভারসেশন যদি ইউজ করে যদি মেসেজ সেটিং করে, তাহলে কেউ আসলে কী করতে পারবে না, স্ক্রিনশট নিতে পারবে না। তার 500 কি হে কি পড়বে নাকি স্ক্রিনশট নেবে। এরপরে যে কাজটি আমি আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে নিকনেম ইউজার। নিকনেম সেটা হচ্ছে কি বন্ধুরা, নিকনেম ইউজার সাপোজ মনে করেন যে একটা আইডি, এই একটা আইডির মধ্যেই আপনারা এই আইডির মধ্যে যখন আপনারা কী করবেন, এই আইডির মধ্যে যখন আপনারা ঢুকার পরে বন্ধুরা দেখেন এর নাম হচ্ছে জুই আক্তার। এরপর আপনারা দেখেন এই আই আইকনে যখন ক্লিক করবেন, এখানে দেখতেন এটা আই আইকন আছে, এই আই আইকনে যখন ক্লিক করবেন, ক্লিক করার সাথে আপনারা দেখেন নিকনেম, এখানে একটা দেখেন নিকনেম। এই নিকনেমের উপরে যখন আপনারা গিয়া করবেন, ক্লিক করবেন, আসলে আমার এখানে ভুলক্রমে টাস্ক হয়ে গেছে এবং কল চলে গেছে। এই নিকনেমের উপরে যখন আপনারা ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে আপনারা কী করতে পারবেন, আপনার ইচ্ছে মতো একটা নাম দিতে পারবেন। মনে করেন যে এইখানে জুই আক্তার আছে, আপনার ইচ্ছে মতো একটা নাম দিতে পারবেন। আসলে কিন্তু এই নাম হচ্ছে জুই আক্তার, এই ফেসবুকের নামটা আসলে চেঞ্জ হবে না, শুধুমাত্র আমার মেসেঞ্জারে আমি দেখতে পাবো নামটা আমার ইচ্ছা মতো দিলাম। তখন আমি একটা নাম দিলাম ফলি, এটা নাম দিলাম ফলি আক্তার, যে কোনো একটা নাম দিয়ে আমি সেভ করে দিলাম। সেভ করার সাথে দেখেন এর নাম হচ্ছে পলি আক্তার, আসলে কিন্তু এর নাম হচ্ছে জুই আক্তার। এটা হচ্ছে আমার পছন্দ মতো আমি দিলাম, ঠিক আছে। এভাবেই আপনারা সেটিং করতে পারবেন। এরপরে আমি আপনাদেরকে কিছু বোনাস টিপস আপনাদেরকে আমি উপহার দেব।
সেটি করার জন্য আপনারা শুধু আপনার ছবি আইকনে চলে যাবেন। ছবি আইকনে চলে যাওয়ার পর আপনারা এখানে চাইলে আমরা ডার্ক মোড করতে পারেন। দেখেন এখানে চাইলে আপনারা ডার্ক মোড করতে পারেন। দেখেন এরকম করতে পারবেন ডার্ক মোড। আবার এটার মধ্যে যখন ক্লিক করবেন এটা হচ্ছে সাদা হয়ে যাবে। এই কাজটি করতে গেলে আপনাকে অবশ্যই মেসেঞ্জার যেটা মানে আপডেট ভার্সন, বর্তমান যেটা আপডেট ভার্সন সেটি আপনাকে ইউজ করতে হবে। হয়তো বা আপনি 1 বছর 2 বছর আগে মেসেঞ্জার ডাউনলোড করছেন, ওটাও ব্যবহার করতেছেন, অথচ এটার মধ্যে আপনি সুযোগ সেটা পাবেন না। ওটার জন্য আমি আপডেট করবেন, আপডেট করার সাথে আপনি প্রসেসগুলো সবগুলো পাবেন। এরপরে যে আরেকটি কাজ দেখাচ্ছি সেটি হচ্ছে দেখেন, এটা হচ্ছে মেসেজ রিকোয়েস্ট। অনেক সময় বন্ধুরা আমাদেরকে বন্ধু বান্ধবীরা সোজা ফ্রেন্ড রিকোয়েস্ট না দিয়ে মেসেজ রিকোয়েস্ট দেয়। সেটি আপনারা এখানে কী করবেন, দেখতে আমাকে একজনের মেসেজ রিকোয়েস্ট দিয়েছে, আপনারা এখানে যখন কী করবেন তাকে একটা যখন মেসেজ দিয়ে যাবেন তখন আর মেসেজ রিকোয়েস্টটা কী হয়ে যাবে, এটা সেই আপনাকে আর মেসেজ দিতে হবে। দেখেন আমি অলরেডি অ্যাকসেপ্ট করে ফেললাম, এভাবে অ্যাকসেপ্ট করতে পারবেন। এরপরে আরটি যে কাজ দেখাবো সেটি কি কাজ দেখাবো, সেটি হচ্ছে বন্ধুরা আরটি যে কাজ দেখাবো সেটি খুব সুন্দর একটি কাজ। দেখেন মেসেজ, এখানে দেখে মেসেজ বক্স। এই মেসেজ বক্সে যখন আপনারা যখন ঢুকবেন, আমার এখানে দেখেন অফ করা আছে, আমার মেসেজ বক্সটা অলরেডি অফ করা আছে। এই মেসেজ বক্সটা যদি চালু করা থাকে, মোবাইলের মধ্যে যে মেসেজগুলো আসবে, হয়তো টাকা ঢোকালেন, কিছু একটা মেসেজ গিয়া করলেন, তাহলে সব মেসেজগুলো আপনার মেসেঞ্জারের মধ্যে এসে ভরে যায়। এটা যদি আপনারা যখন অফ করে রাখবেন তাহলে কোনো রকম মধ্যে আপনার মেসেঞ্জারের মধ্যে আর কোনো রকম কি আসবে না, আর কোনো রকম মেসেজ আসবে না। এভাবে আসলে আপনার মেসেঞ্জারটা খুব সুন্দরভাবে সেভ রাখতে পারবেন। বন্ধুরা আজ অনেক টিপস আমি আপনাদের মধ্যে শেয়ার করলাম। কোন টিপসে আপনাদের ভালো লেগেছে, কোন টিপসে আপনাদের কাজে লাগে, অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমি একজন নতুন ইউটিউবার, আমাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা যদি লাইক কমেন্ট সাবস্ক্রাইব না করেন তাহলে আমার একটা ভিডিও বানাতে এত কষ্ট করে ভিডিও বানাই, আপনারা যদি একটু লাইক না দেন, একটি কমেন্ট করে না জানান কেমন হলো আসলে, এবং চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে উৎসাহিত জমবে না। আজ এই পর্যন্ত বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।